ওটাই বলেছেন। তবে আল্লাহর নবী দুইটার উপরে আমল করে না, আল্লাহর নবী একটার উপরে আমল করেছে। সেই একটা কি আমাদের জানার দরকার আছে নাকি? আমি আপনাদেরকে কোন কথার থেকে এই জায়গায় নিয়ে আসলাম? এই জায়গার পেছনে আনার পেছনে কারণ হলো অমুসলমান একজন মহিলা, একজন মেয়ে, তারও কিন্তু কোরআন সুন্নাহ যদি জানা না থাকে, ঘরের ভিতরকার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই বাজার আপনার উপরে গোসল ফরজ, যেই কাপড়ের মধ্যে ময়লা লাগছে এটা কেমন করে ধৌত করবেন, এইটা জানার জন্য কিন্তু কোরআন সুন্নাহ আপনার জানা দরকার। ও মুসলমান আল্লাহর গোলাম, যেখান থেকে আপনাদেরকে এই জায়গার মধ্যে নিয়ে আসছি সেইটা হলো ওই যে মোবারকের সঙ্গে যেই মেয়েটার বিয়ের কথা বলতেছিলাম, ওখান থেকে বলতে গিয়ে কিন্তু এই জায়গায় আসছি। কারণ একজন মহিলার এলেম থাকলে কত লাভ। ও বাজান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, দুইজনকেই বলে, আমার নবীজি যেই কথার উপরে আমল করেছে স্বামী স্ত্রীর মিলনে গোসল ফরজ, এটার উপরেই আমল করতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন ফয়সালা কে দিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? তিনি ছোট মানুষ ছিলেন, তার ব্রেন বুদ্ধি ভালো ছিল। যতগুলো বন্ধুরে আমার হাদিস বর্ণনা পাওয়া যায়, যত রকমের মাসআলা যত ভিতরে আছে সবগুলো আয়েশার থেকে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের কাছ থেকে কথাটা বোঝানোর জন্য এই কারণে বললাম, কারণ বন্ধুরে আমার আপনার ঘরের ভিতরে মেয়েটা যদি দিনদারি হয়, দিনদারি হইলে কি হয় খেয়াল করেন। ওই যে বলতেছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি যখনই নামাজ পড়ি তখনই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কপালে তুমি একজন দিনদারি পুরুষ দিয়ে দাও, আমার কপালে একটা দিনদারি পুরুষ দিয়ে দাও। ডাকতে বলে, মারে তাহলে কি আমি মোবারকের কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব? বলে, আমার কোনো আপত্তি নাই। এবার আস্তে করে মোবারকের কাছে চলে গেলেন। মোবারককে ডাকতে বলে, মোবারক তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, তোমার আর এই বাগানে কাজ করা লাগবে না, আমার জমিদারি তো কম নাই, অনেক টাকা পয়সা হোটেল সম্পত্তি আমার আছে, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, বলো তুমি বিবাহ করতে রাজি আছো কিনা? মোবারক ডাক দিয়ে বলতেছে, না না না, আমার এখন পর্যন্ত বিয়ে করা আমার উপরে ফরজ হয় না। কি হয় নাই? আচ্ছা, বয়স 20 থেকে 25 বছর, এখনো ফরজ হয়নি কেন? ডাক দিয়ে বলতে, শুধু বিয়ে করলেই তো হবে না, বউকে মহারানা দিয়া বিয়া করা লাগবে, আর মহারানা দেওয়ার মতো শক্তি আমার নাই, এই জন্য আমি খালি রোজা রাখি। সুবহানাল্লাহ করুন। এই জন্য আমি রোজা করি, কারণ আমার মহারানা দেওয়ার শক্তি নাই। অনেক যুবক বলতে যে, হুজুর কি একটা ওয়াজ করলেন, এটা একটা হলো, এখন আমার মহারানা দেওয়া লাগে নাকি? যৌতুক নগদ, মহারানা বাকি। আপনাদের এই এলাকার ভিতরে যত বিয়ে হয় সব নগদ। কি নগদ না? এত আসতে কনকা? হ্যাঁ, এই যে সাইড থেকে সব বাকি, 7 লক্ষ টাকা মহারানা, 1200 টাকার একটা নাকফুল, সব বাকি। কিন্তু যৌতুক। আচ্ছা, একটা ছোট্ট একটা কথা আপনাদেরকে, 30 সেকেন্ডে একটা কথা বলি। একটা প্লেটে পোলাও, করমা, কাচ্চি, বিরিয়ানি, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, মাছের ভুনা, চিংড়ি মাছের ভুনা, টাকি মাছ ভর্তা, সব দিছে এক প্লেটে, বড় একটা প্লেট। আর ওই প্লেটের এক কোনায় 1 চিমটি পায়খানা। নাউজুবিল্লাহ কটকে আগে শোনে, এখানে নাউজুবিল্লাহ কর কি হলো? 1 চিমটি দিছে, দিয়া আপনাকে প্লেটটা সাজায়া দিয়ে বলছে, ওই 1 চিমটি পায়খানা বাদ দিয়ে এই প্লেটে যা আছে সব আপনি খেতে পারেন। কে কে খাবেন হাত উঠান। কেন ভাই? ওটা তো আলাদা 1 চিমটি একটু দিছে, ওটা 1 কোনাতেই থাকবে, তাও খাবেন না? তাও খাবেন না? পোলাও খাবেন না, কাচ্চি বিরিয়ানি কিচ্ছু খাবেন না, মুরগির গোশত খাবেন না, গরুর গোশত খাবেন না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি বিয়ার সময় যৌতুক নেয় সে নিজের পায়খানা খাওয়ার চাইতেও নিকৃষ্টতম জিনিস খায়। ওইটা খাইতে মজা লাগে, এটা খাইতে মন খারাপ হয়ে গেল। যেই বেটাকে যৌতুক ছাড়া বিয়ে করাইতে পারবেন না, ওই বেটাকে বিয়ে করাইতে আপনাকে কে বলেছে? আপনি কিসের পুরুষ? একটা মেয়েকে
17 বছর 18 বছর মা বাবা কষ্ট করে বড় করেছে, আপনি তাকে বিয়ে করে নিয়ে আসবেন, তাও আবার যৌতুক আগের থেকেই কৌতুক বানায় রাখছেন, ওটা না দিলে কিন্তু কবুলই হবে না। আমি বাস্তব উদাহরণ, আমি গ্রামের নাম বলবো না, ওই মসজিদে ইমামতি করেছি আমি, তবে শেরপুর উপজেলার ভেতরে, ইউনিয়নও বলবো না কারণ পরিচিত থাকতে পারে। ওখানে আমি ছিলাম। একদিন আমাকে বলতেছে, হুজুর আজকে একটা বিয়ে পড়ান লাগবে। ঠিক আছে, আসরের নামাজ পর বিয়ে বসে আছি, মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়া ভাব, তাও বিয়ে পড়ানোর খবর নেই। বললাম কি ব্যাপার ভাই? বসে আছি, কি ব্যাপার? কয় হুজুর ছেলের বাবার সঙ্গে একটু কথার মধ্যে একটু অমিল হয়ে আছে। কি অমিল? কই একটু অপেক্ষা করেন। ছেলের বাবাকে বললাম ভাই কি হয়েছে? কয় হুজুর একটু অপেক্ষা করেন হুজুর। আচ্ছা, কিছুক্ষণ পর ছেলের বাপ বলতেছে, আলহামদুলিল্লাহ হুজুর এবার বিয়ে পড়ান। আমার ভেতরে একটু সন্দেহ লাগে। আমি পাশের একজনের ডাক দিয়ে ইশারা করে বললাম, ভাই ছেলের বাবার এত জোরে আলহামদুলিল্লাহ, এত দেরিতে আসলো কেন? কয় হুজুর যৌতুকের টাকা দেওয়ার কথা ছিল 1,80,000 টাকা আগের দিন দিয়ে দিছে, 20,000 টাকা বাকি আছে, ওটা আজকে না দেওয়া পর্যন্ত বিয়ে পড়ান যাবি না, এই জন্য অপেক্ষায় ছিল। ওই 20,000 দিছে আরো আলহামদুলিল্লাহ বলছে। কি শুকরিয়া আদায় দেখছেন? হায় হায়। এখন আমি তখন বললাম তাই? বললাম হ। তখন আমি বললাম, ইয়া চাচা তাহলে এক কাজ করেন, হুজুরের পাওনাটা দেন। আমি বলতেছি হুজুরের পাওনাটা দেন। তো তখন আমাকে কইতেছে, হুজুর বিয়ে পড়ানোর পরে ওরা তো খুশি হয়ে দিব। বললাম না, আজকের বিয়ের কোনো খুশি নেই, খুশি আমার, আপনার কিসের? আর যদি আপনি বিয়ে পড়াবার পারেন তাহলে বিয়ে পড়া নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আমাকে দিয়ে বিয়ে পড়াইলে আমার হাদিয়া আগে। কয় হুজুর কত? বললাম 5,000। কয় হুজুর আমাদের বিয়ে পড়ায় 100 টাকা দিলেই মেলা, আর আপনি 5,000 টাকা চান? বললাম আজকের বিয়ের জন্য 5,000। তখন বলতেছে, হুজুর 5,000 আজকের বিয়ের জন্য কেন? বললাম যে বিয়েতে যৌতুক নগদ, ওই বিয়েতে হুজুরের ইমাম সাহেবের হাদিয়াও নগদ। কথা কন না কা? যেই কথা বলছি, কে বলল আপনাকে যৌতুক নগদ? বললাম অত জোরে আওয়াজ করেন, একটু বসেন। আপনার ছেলেকে কাল কিয়ামতের ময়দানে আপনি কি জেনার কাতারে দাঁড়ানো দেখতে চান? কয় না। বললাম কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যদি আল্লাহ জেনাকার হিসাবে ডাক দেয়, আপনি শুনলে খুব ভালো লাগবে। কয় হুজুর জেনাকার বলে ডাক দেবে কেন? বলে মহারানা কত নির্ধারণ করছেন? বলে 2 লাখ। নগদ দিচ্ছেন কত? বলে 1200 টাকা। বাকিগুলা? কয়গুলো ওটা তো দেওয়া লাগে না। দেখছেন কারবারকে, ওটা বলে দেওয়া লাগে না। যাই হোক, আমি বিয়ে পড়ানোর আগে সেখানে 10 মিনিট ওয়াজ করছি। ওয়াজ করার পরে ওই লোকটা আমার কাছে ক্ষমা চাইছে। কয় হুজুর আমি টাকা ফেরত দেবো হুজুর, তাও আপনি আমাকে আর কিছু বলেন না, আজকে আরো অপমান করেন না। যাই হোক, বিয়ে পড়াইয়া দিছি। কিন্তু বিষয় হলো আপনাদের কাছে এই কারণে এই কথাটা বলতেছিলাম, যৌতুক নিলেন অথচ আপনি যেই মেয়েকে নিয়ে যাচ্ছেন তার মহারণা আপনি দেননি। যে স্বামী মহারণা পরিশোধ করবে না, বউ যদি মাপ না করে, কিয়ামতের ময়দানে জেনাকার হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। মোবারক ডাক দিয়ে বলতেছেন, আমার কাছে কোনো টাকা নাই, আমি কেমন করে বিয়ে করব? আমি তো বিয়ে করতে পারবো না, মেহেরবানি করে আমার সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিবেন না? ডাক দিয়ে বলতেছে, বাবারে আজকের এই যে তোমার আঙ্গুর ফলের বাগান, এটা পুরাটাই আমি তোমারে হাদিয়ে দিলাম, তোমার জন্য দান করে দিলাম। এখন এটার মালিক তুমি, এটার কিছু অংশ তুমি বিক্রি করে দিতে পারো, অথবা তোমার বিবির নামে তুমি দিতে পারো। মোবারক তখন ডাক দিয়ে বলতেছে, না না না, এটাও যদি হয় তাহলে এইটা তো যৌতুক নেওয়া হয়, আর আমি যৌতুক নিয়ে বিয়া করতে পারবো না। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? তার মানে মুসলমান, আল্লাহর বান্দার যুবকের ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহর বান্দার যুবকের ভিতরে নবীর সুন্নাহ আছে, যার কারণে সেই কথাগুলো বলতেছে। বারবার বলার পরে অবশেষে বন্ধুরে আমার সংক্ষেপ করি, কারণ আমার টাইম আস্তে আস্তে কমে আসতেছে, কারণ আর বেশিক্ষণ সময় আপনাদের সামনে থাকার মতো নয়। ও মুসলমান, অবশেষে তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা হলো। এবার বাসর ঘর হবে কোন জায়গায়? বাসর ঘর হবে জমিদারের বাড়িতে। কিন্তু মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনার বাড়িতে আমার বাসর হবে না,
আমার বাসর হবে আমার স্বামীর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। যখন বলছে স্বামীর বাড়ি, বলে তোমার স্বামীর তো কোনো ঘর নাই, তোমার স্বামীর কোনো দরজা নাই। ওই যে আঙ্গুর ফলের বাগানের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ার মতো একটা ঘর, ওই ঘরের মধ্যেই তো তার হলো বসবাস। ওই জায়গার মধ্যে তুমি কেমন করে থাকবা? মেয়েটা তখন ডাক দিয়ে বলে, বাবা আমি দুনিয়ার জন্য মোবারকের সঙ্গে বিয়ে করি না, আমি মোবারককে বিয়ে করেছি তো আখেরাতের জন্য। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে তখন তাদের দুইজনের বাসর ঘর করার জন্য ওই আঙ্গুর ফলের বাগানের ঝুপড়ার মধ্যে গিয়ে যখন দুইজন ভিতরে যখন ঢুকছে, রাতের আধারের ভিতরে যখন দুইজন ঢুকলো, স্বামী স্ত্রী দুজন বন্ধুরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে নিলেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নেওয়ার পরে বাজার নেওয়ার এমন সময় ওই মেয়েটার নজরটা চলে গেল শিকার দিকে। শিকা বোঝেন? একটু ভালো করে বুঝবেন। আমাদের গ্রামগঞ্জে এক সময় যখন ফিরি ছিল না, তখন আমার মায়েরা ওই যে কুরবানির গোশতগুলো রান্না করিয়া 3টা তার দিয়া 3 কোণার মতো ওই যে দই যার উপরে রাখে ওই রকম করে শিকার মতো টানানো, ওর উপরে হাড়ি পাতিলগুলো রাখছে। এটাকে আমাদের গ্রামে শিকা কইতো। আপনারা কি বলেন? হ্যাঁ, এইরকম একটা শিকার মতো আছে, তার মধ্যে একটা পাতিল দেখতে পাওয়া যায়। আস্তে করে ডাকতে বলতেছেন, স্বামী গো ওই পাতিলের ভিতরে কি আছে? কই ওই পাতিলের ভিতরে রুটি। বলে কিসের রুটি? বলে আমরা আজকে রাত্রিতে খাবো এই জন্য। বলে দেখি পাতিলটা একটু দেখি। এবার পাতিলের মধ্যে থেকে রুটি যখন বের করছে, রুটি দেখে অর্ধেক, তার মানে আর অর্ধেক নাই। বিবি ডাকতে বলতেছেন, স্বামী গো এই যে রুটি আপনি নিলেন, রুটির অর্ধেক দেখতেছে আর অর্ধেক নাই কেন? বলে অর্ধেক আমি দুপুরে খাইছি আর অর্ধেক রাতের জন্য রেখে দিলাম। সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, আমি আমার স্বামী চিনতে ভুল করছি, আমার স্বামী নির্বাচন করতে ভুল করেছি। আমি বুঝতে পেরেছি আপনার আল্লাহর উপরে ভরসা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি আমি আল্লাহর ভয় কলিজার মধ্যে নিতে পারে, তাকওয়াল্লাহ যদি হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, আমি সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তাকে মুক্ত করব। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বিপদ থেকে তাকে বের করব, সমস্ত মুসিবত থেকে তাকে আমি বের করব। তার উপরে কোনো মুসিবত থাকবে না, বালা থাকবে না, বিপদ থাকবে না। অথচ এরপরে আল্লাহ বলছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি ওই সকল বান্দাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। এ মুসলমান, আমরা হয়তো মনে করি আজকে ধান থেকে অনেক ইনকাম করব, কিন্তু ধান থেকে পাওয়া গেল না, গম থেকে পাওয়া গেল, হয় না এরকম। তার মানে রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আপনার রাতের বেলা কি খাবেন এই চিন্তা যেই ব্যক্তি করে, তার আল্লাহর উপরে ভরসা নাই। আমি এমন স্বামীকে তো বিয়ে করতে চাই নাই যে দুপুরে খাবার খাইয়া আবার রাতের চিন্তা করে। রাতের চিন্তা আমি করব কেন? রাতের চিন্তা করবে আমার মালিক। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ও মুসলমান, ভালো করে বুঝবেন স্বামীর মধ্যে কি পরিমাণ দিনদারি। অথচ এই মেয়েটা জমিদারের ঘরে বড় হইল, এরপরেও তার মধ্যে অন্তরের ভিতরে এত আল্লাহর ভয়। এর পিছনে কারণ হলো একটাই, তার অন্তরের ভিতরে আছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এরপরে কি হলো? মোবারকের মাধ্যম দিয়ে, এই যে স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে যেই সন্তানটা আসছে, এই সন্তানটার নাম জানেননি? আমি আপনাদের সামনে কি নামটা বলবো? আমি একটু নামটা বলার আগে আপনাদেরকে একটু বলি, ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দির মধ্যে ছিল কোরআন, এই জন্য আছে তার মধ্যে আল্লাহর ভয়। আল্লাহর বান্দির মধ্যে ছিল হাদিস, এই জন্য তার অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। ও মুসলমান, এই ভয় কলিজার মধ্যে থাকার কারণে এই সমাজের ভিতরে তাদের গর্ভের থেকে সন্তান আসছে ভালো। আপনাদের কপালটা তো আরো ভালো, আপনাদের এই জায়গার ভিতরে একটা সুন্দর মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা
মাদ্রাসা থেকেও তো এখন কিন্তু আর আমরা আয়েশাকে পাবো না, এখন হাফসাকে আমরা পাবো না, মরিয়মকে আমরা পাবো না, আমেনাকে আল্লাহ আমরা পাবো না। কথা বল না কেন, ঠিক কিনা? এই সময় তো আমরা পাবো এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে তাদের। ও বাজান, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, এই মাদ্রাসা ভালোভাবে চলুক, এটা আপনারা চান না? চান না? আওয়াজ করে জোরে বলেন, চান না? চান না? আমি অল্প সময়, বেশি সময় নয়, একার পক্ষে কিন্তু একটা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। আমার আনসার ভাইয়েরা যারা আছে, আমার ভাইয়েরা বড় কষ্ট করে প্রতিষ্ঠান চালায়। এই প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে অল্প কয়েকটা মিনিট একটু হাত পাততে চাই। ও মুসলমান, আমি একটু দেখতে চাই আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে আলেমা হবে, এটা আপনার অন্তরের মধ্যে বড় তামান্না, কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো মেয়েকে পড়াইতে পারেন নাই, আপনার মেয়েদেরকে বিবাহ দিয়ে দিয়েছেন। এখন আপনার করণীয় কি? ও মুসলমান, আমার নবী বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান। যদি তুমি আলেম হইতে না পারো, ছাত্র হও, ছাত্র হইতে যদি না পারো, সাহায্যকারী হয় তাও যদি না পারো, তুমি মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো, মাদ্রাসাকে মহাব্বত করো, যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করো। আমি আপনাদের কাছে একটু হাত পাততে চাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য কে কতটুকু দিতে পারবেন আমি একটু দেখতে চাই। 1000 পারেন, 2000 পারেন, 5000 পারেন, 1 মণ ধান পারেন, 2 মণ ধান পারেন, 1 বস্তা সিমেন্ট, যে যেমন করে পারবেন একটু দান করার জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহর কোন বান্দা নগদ থাকলে নগদ, বাকি থাকলে বাকি লেখা দিবেন। আমি একটু সর্বপ্রথম একজন মানুষকে একটু দেখতে চাচ্ছিলাম, যেই মানুষটা বলবে, হুজুর আমি 2000 দিয়ে দিলাম, 1000 দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম, সমর্থ অনুযায়ী একজন ব্যক্তি প্রথম নাম্বার একটু বলেন তো দেখি। একজন ব্যক্তি শুরু করে দেন, যেই ব্যক্তি শুরুতে দিবে তারপরে তার দেখা দেখি যতগুলো মানুষ দিবে, আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া সওয়াব আল্লাহ তাআলা ওই প্রথম বান্দার আমলনামায় যেন জমা করে। এই দোয়াটা আমি একটু করে দিব, একটু মহব্বত করে দেখি আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম আমি গুনাহগারের হাতের ভিতরে একটু দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন গোলাম দাঁড়ায় গেছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। মা বোনেরা আছে প্যান্ডেলের ভিতরে, মা বোনদের ওখানে আছে আমার বোনেরা যারা আছে, কি নাম? মোহাম্মদ শাহজাহান আলী নগদে দিয়েছেন 2000 টাকা, বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মনস্কামনা পূরণ করো, জানে মারে বরকত দাও, আরো বেশি করে দান করার তৌফিক দান করো। বলেন, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ ইউসুফ আলী নগদে দিয়েছেন 5000 টাকা। ওনার সহধর্মিনী, আহারে ওনার সহধর্মিনী কবরের বাড়িতে চলে গেছে, দোয়া চাই। আল্লাহ আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন কবরটারে জান্নাতের নিয়ামত দিয়ে ভরায় দেয়। জোরে কোন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও ভাই, একটু মহব্বত করে আসেন না দেখি, একটু আসেন, মহব্বত করে আসেন। আর যদি না আসেন, বাকি যদি লেখায় দেন, তাহলে একটু হাত উঠান, আপনার কাছে কাগজ কলম নিয়ে ভিতরে ঢুকে যাবে, আপনার নামটা লিখে নিয়ে আসা হবে। একটু মহব্বত করে বলেন দেখি, 1000, 2000, 1 মণ, 2 মণ। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল বারিক সরকার। এইরকম মানুষই তো আমাদের বেশি বেশি দরকার। 2000 টাকা করছে দান, আল্লাহ আপনি কবুল করে নেন, মনের আশা পূরণ করেন, জানে মানে বরকত দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভেতরে খাতা কলম নিয়ে ভিতরে ঢুকছে। আপনারা যদি কেউ গম, ভুট্টা, আপনাদের একটু ভুট্টার আবাদ আছে তো, আর এখন তো ধান আছে, ধান কাটা শুরু হয়েছে নাকি? এখনো মনে হয় শুরু হয়নি এদিকে। হ্যাঁ, আপনাদের জমিতে ধান আছে, যে 1 মণ পারেন, আধা মণ পারেন, একটু ধান লেখায় দেন। জি, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল বাসেদ আকন্দ বিবি কবরের বাড়িতে চলে গেছে, তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ বান্দির কবরটার জান্নাতের টুকরা বানায় দাও। আর একজন যুবক ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল। মাশাআল্লাহ, নুরুল ইসলাম নাম, 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন, মনের আশা পূরণ করেন, জানে বলে বরকত দেন, আরো বেশি করে দান করার তৌফিক দান করেন। কি নাম? নাসিম ভাই আমার
যুবক মানুষ নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, জানে মানে বরকত দাও, আরো বেশি করে দান করার তৌফিক দান করো বলে আমিন। দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এ দুনিয়া, রবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার। এ দুনিয়া সারিয়া চলিয়া গেলে, এ দুনিয়া সারিয়া চলিয়া গেলে সঙ্গে কেহ আর যাবে না আর। এ দুনিয়া রবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, নেক আশা নেক মাকসুদকে পুরা করো, জানে মানে বরকত দাও, আরো বেশি করে দান করার তৌফিক দান করো বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 1 মণ করে ধান কয়জন লেখায় দিছে? লেখাইছে নাকি? কাগজ কলম নিয়ে যারা ভিতরে ঢুকছেন। আচ্ছা, আমি একটু কিছু মানুষের হাত দেখার আমার একটু শখ। এতগুলো মানুষের মধ্য থেকে একটু ইচ্ছাকৃত বলেন তো হুজুর যে আমি 1 মণ ধান এই মাদ্রাসার জন্য দিব। 1 মণ ধান দেওয়ার মতো সমর্থবান মানুষ এই সামনে যারা বসে আছে নাই? মাশাআল্লাহ। কি নাম? জি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। 1 মণ ধান, জোরে করেন মারহাবা। একজনের হাত পাইছি। আচ্ছা, 2 নাম্বার আরেকজন ব্যক্তি একটু হাত উঠায় কে বলতে পারবেন যে হুজুর আমার নামটা লেখেন, আমি 1 মণ ধান দিব। একটু বলেন তো দেখি মহব্বত করে। আল্লাহর কোন বান্দা আছেন? আমি একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ, জামাল মোল্লা 1 মণ ভুট্টা, আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, নেক আশা নেক মাকসুদকে পুরা করেন। আচ্ছা, ধান যদি না পারি ভুট্টা দিব। হ্যাঁ জামাল, আলহামদুলিল্লাহ, 2 জন তো হইল, ধান অথবা ভুট্টা যদিও। হ্যাঁ, কি নাম? নজরুল ইসলাম, ঢাকা, 3000 টাকা, আল্লাহ দানকে কবুল করো বলেন আমিন। ভাই উঠেন না, বসেন, অল্প সময়ের ভিতরে প্রধান মেহমান চলে আসবে, অল্প সময়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম শেষ তো করিনি কথা। আচ্ছা, ভিতরে 10, 20, 50, 100, 200 যে যা দিবেন, মানে পকেটে যার টাকা আছে তার কাছে দাবি, যার পকেটে টাকা নাই তার কাছে দাবি নাই। একটু ভিতরে রুমাল বা ব্যাগ নিয়ে একটু ভিতরে ঢোকেন। কর্তৃপক্ষ যারা আছেন একটু আপনারা কেউ ব্যাগ নিয়ে ভিতরে ঢোকেন ইনশাআল্লাহ। হাবিব শেখ কি দেবে? হ্যাঁ, কি দিবে? মাশাআল্লাহ, হাবিল শেখ 500 টাকা, আল্লাহ কবুল করেন। ভিতরে ব্যাগ নিয়ে ঢোকেন। মা বোনদের ওখানে বোনেরা যারা আছেন আপনারা, কি নাম বাবা? আফিফ মাহমুদ, মাশাআল্লাহ, 1000। হ্যাঁ মাশাআল্লাহ, 1000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মোস্তফা ভাই, গোলাম মোস্তফা ভাই, ইমাম সাহেব 100 টাকা, আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, ভাইয়ের ইনকামের ভিতরে বরকত দান করেন, হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার হাতে আর কেউ দেওয়ার থাকলে একটু আসেন। মাশাআল্লাহ, সাবেক মেম্বার। ও মাশাআল্লাহ, নগদ 500 আর 500 টাকা পরে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 500 নগদ আর 500 বাকি, মোট 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দান করেন, নেক আশা নেক মাকসুদকে পুরা করেন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ব্যাগগুলো চলে আসলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাই 2 জন মানুষকে পাইছে, একটু হাত উঠায় বলার, আর কেউ কি নাই যে এমন করে আশা করতে পারেন? 10 জন মানুষ, মাশাআল্লাহ। কি নাম? 1000 টাকা। কি নাম? ওমর আলী, 1000 টাকা, আল্লাহ কবুল করেন বলেন আমিন, জানে মানে বরকত দান করেন। আলহামদুলিল্লাহ। 3 জন মানুষের হাত পাইছি, একটু উঠাইছে। ভাই 1 মণ ধান অথবা 1000 টাকা একটু দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে একটু নাম লেখায় দেওয়ার মতো একটু হাত উঠাইতে পারেন কিনা? 4 নাম্বার আল্লাহর এক বান্দা একটু মহব্বত করে বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিয়ে দেব অথবা 1 মণ ধান দেব, বলা যায়? 4 নাম্বার একজন ব্যক্তি, মাশাআল্লাহ, ওই যে হাত উঠে। কি নাম? জি, 1 মণ ভুট্টা। কি নাম? মোহাম্মদ, মাশাআল্লাহ, মোহাম্মদ আলী, 1 মণ ভুট্টা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, 4 জন পাইছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে হয়, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। 5 নাম্বার আল্লাহর এক বান্দা কে আছেন? একটু মহব্বত করে কি বলা যায় কিনা? মাশাআল্লাহ। কি নাম? জি,
মুসা আকন্দ, হ্যাঁ কি দিবেন? 1 মণ ধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই তো 5 নাম্বার পাইছি। 6 নাম্বার আল্লাহর এক বান্দা কি হাত উঠাইতে পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি একজন শরীক হলাম 6 নাম্বার। একটু হাত উঠায় বলেন তো দেখি, আমি একটু হাতগুলো দেখতে চাই। আমার একটা মনের তামান্না, একটা 6 নাম্বার আল্লাহর এক বান্দা কে আছে? ফারুক 500 টাকা নগদ। একজন মা আমার জমিলা খাতুন নাম 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, নেক আশা নেক মাকসুদকে পুরা করেন, সকলে বলুন আমিন। ভাই 6 নাম্বার পাবো, সিয়াসাতটা 6টা হাদিসের কিতাব, মাশাআল্লাহ। ওই যে হাত উঠেছে, কি নাম? জি আব্দুল আজিজ। 1 মণ ভুট্টা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই তো 6 নাম্বার হয়ে গেছে। জাহান্নামের দরজা কয়টা ভাই? কথা কয় না পারে, 7টা। জাহান্নামের ভয় অন্তরে আছে না নাই? দেখি কার অন্তরে জাহান্নামের ভয় আগে আছে। যিনি 1 মণ ধান দেওয়ার নিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা যেন তাকে জাহান্নাম থেকে হেফাজত করেন। পাওয়া যাবে 7 নাম্বার আল্লাহর এক বান্দা হুযায়ফা 500 টাকা, আল্লাহ কবুল করেন। সাইফুল 1000 টাকা, আল্লাহ কবুল করেন। গোলাম নবী মীর 500 টাকা। হ্যাঁ, শাহ আলম মোল্লা কত? ধান আদাম কে? 7 নাম্বার একজন ব্যক্তি নাই 1000 টাকা বা 1 মণ ধান দেওয়ার মতো? ওই যে হাত উঠেছে, কি নাম? জি আহসান হাবিব, মাশাআল্লাহ। 1 মণ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আমিন। জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা নাই। জান্নাতের দরজা কয়টা? 8টা দরওয়াজা। 8 নাম্বার আল্লাহর এক গোলাম কে আছেন? মহব্বত করে 1000 টাকা দিবেন। একটু হাত উঠায় বলেন, এটা আমার মনের তামান্না। মনে মনে এখানে চিন্তা করতেছিলাম যে এতগুলো মানুষের মধ্য থেকে আমি 10টা মানুষের হাত একটু নিব। আল্লাহ তাআলা যেন 10 জন আশারে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীদের সঙ্গে আল্লাহ যেন হাসর করেন, এরকম নিয়ত করে ইনশাআল্লাহ। 8 নাম্বার আল্লাহর এক বান্দা কে আছেন 1000 টাকা দেওয়ার মতো, অথবা 1 মণ ধান পাওয়া যায়? 8 নাম্বার নাই, মাশাআল্লাহ। ভাইয়ের নাম লেখেন, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, মারহাবা কন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই 10 জনের ভিতরে একজন আলিম পেয়ে গেছি, মারহাবা, আল্লাহ কবুল করেন। জি 8 নাম্বার তো হয়ে গেল। 9 আর 10, আর মাত্র 2 জন ব্যক্তি। একটু হাত উঠায় বলবেন, পাওয়া যায়? জি টাকা 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জি আলহামদুলিল্লাহ। ভাই 9 নাম্বার আল্লাহর এক বান্দা কে আছেন? 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ, বলেন দেখি আছেন? নাই? 1 মণ বলতেছে দে দে দে, আর 1 মণ বলতেছে দিস না, হুজুররা কয়াই থাকে। একটু মহব্বত করেন দেখি, মনে মনে চিন্তা করেন আর বলেন, এই যে আপনার সমার সম্পদ যা আছে, এই সম্পদের আসল মালিক কে? এটা কিন্তু আমরা সবাই বলি, আসলে কি অন্তর দিয়ে বলি না মুখ দিয়ে বলি? আসলে সম্পদের মালিক কে? আল্লাহ। দান করলে কি ফুরায় নাকি? দান করলে ফুরায় না। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আব্দুল হামিদ 500 টাকা, মীর আবু তাহের 500 টাকা, খোদা বক্স 1 মণ ধান, মালা বক্স 20 কেজি। আচ্ছা ভুট্টা, হ্যাঁ, শামসুল শেখ 1 মণ ভুট্টা, আব্দুল সামাদ পরামানিক 1 মণ ভুট্টা, সোহরাব শেখ 20 কেজি ধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু মহব্বত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আপনাদের সামনে আমি যেই কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, যেই বিষয় সম্পর্কে আমাদের যাদের জ্ঞান নাই, যেই বিষয় সম্পর্কে আমাদের ধারণা নাই, ওই বিষয় সম্পর্কে যারা জানে
তাদের কাছ থেকে আমাদের জেনে নেওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, আপনি আমি কোরআন জানি না, আলেমদের কাছ থেকে কোরআন শিখব। আপনি আমি মাসআলা জানি না, আলেম ওলামাদের কাছ থেকে মাসআলা শিখে নিব। এটাই তো দুনিয়ার জমিনের ভিতরে আপনার আমার কাজ হবে। প্রত্যেকটা মানুষ যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করেন, তাহলে আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দিবেন না। কারণ এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এমনি কিন্তু আপনাকে আমাকে বানায় নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। ওই আল্লাহর দাসত্ব আর গোলামি করো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আর একটা বার একটু আওয়াজ করে জোরে বলা যাবে কে? এ মুসলমান, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, অথচ সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার কবর থেকে আমি তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের আবার আমি আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে কেউ চিরদিন থাকবো না, কবরের বাড়িতে কিন্তু আপনার আমার যাওয়াই লাগবে। ও মুসলমান, এই দেশ থেকে ভারতে গেলে বাংলাদেশের টাকা আর চলবে না। সৌদি আরব গেলে বাংলাদেশের টাকা চলে না। সৌদি আরব যদি আপনি যাইতে চান, তাহলে বাংলাদেশের টাকাকে আপনাকে রিয়াল বানাইতে হয়। এই টাকা দিয়া রিয়াল করে নিয়ে গেলে আপনি সৌদি আরবে চলবে, নইলে কিন্তু চলবে না। এই জন্যে বলতেছিলাম, কবরের ভিতরে আপনার আমার এই টাকা, আপনার আমার এই সম্পদ চলবে না, চলবে না। এটা নেকির দ্বারা পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন করার মাধ্যম হলো, যেই সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, ওখান থেকে মহাব্বত যেটারে বেশি করি, ওখান থেকে আল্লাহর রাস্তায় দান করা। আমার আল্লাহ এই জন্য বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, গোলাম, তোমার মহাব্বতের জিনিস থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, কিন্তু দান করার সময় অনেক সময় দেখা যায় সেরা টাকা আছে না নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা দ্রুত ময়দানে এসে বসে পড়েন। আমি যে কথাগুলো বলতেছিলাম, দিনদারি নারী এবং দিনদারি পুরুষ, তারা দুজন যদি স্বামী স্ত্রী হয়, তাহলে তাদের গর্ভের থেকে যেই সন্তানটা হবে, ওই সন্তানটাও দিনদারি হবে। কথা কোন ঠিক কিনা? আর এই দুজন ঔরজাত সন্তান যেটা হয়েছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। ও মুসলমান, ঘরের পেটের ভিতর থেকে ভালো সন্তান যদি বের হতে চান, বের করতে চান, তাহলে যার পেট, ওই পেটওয়ালারও ভালো হওয়া লাগবে। জমি ভালো হলে ফসল ভালো, আর জমি যদি খারাপ হয়, তাহলে সেখান থেকে ফসল ভালো আশা করা যায় না। দেখবেন, যেই মা নামাজ পড়ে, ওই মায়ের পাশেই ছোট্ট বাচ্চা, সেও মায়ের মতো সেজদা দেয়। কি ঠিক কিনা? কিন্তু আমাদের তো মায়েরা মাশাআল্লাহ পেটের ভিতরে সন্তান নিয়ে জি বাংলা, স্টার জলসা খতম করে। এটা আবার কখনো যদি দেখা বাকি থাকে, সেটা আবার সকালবেলা কাজা করে। এরপরে হুজুরদের কাছে দোয়া চায়, আর কয়, হুজুর আমার সোল যেন আল্লাহর ওলি হয়। অত সহজ না। আল্লাহর ওলি বানাইতে গেলে মায়েদেরও আল্লাহর ওলি হতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে দ্বীনি ইলমের
ইলম শিক্ষা করে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যখন আমরা হাদিসের আলোচনা শুনতেছিলাম, আমরা যারা অভিজ্ঞতা করতেছিলাম, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা সকলেই দেখছি উনি এখন আলোচনা করবেন।